নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ব্রেকফাস্ট করবার পর মামনি একটু ঘুমিয়ে নিয়েছিল, তারপর ঘুম থেকে উঠেই বলল, চল ব্যাগগুলো খুলে ফেলি, আমেরিকার থেকে কি কি নিয়ে এসেছি দেখাবো। আমরা সকলেই অবশ্য এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করেছিলাম। চলুন আজকে আপনাদেরকেও দেখাবো মামনি আমেরিকার থেকে কি কি নিয়ে এসেছে। আরো আছে কিছু নাইট একটাই এটা কিনে দিয়েছি ওটা একটা বিদেশি নাইটি পরো মা না না শীতকালটায় পরবে এটা পরে শুয়ে পড়বে আরাম হবে আসো পরিয়ে দিচ্ছি আসো বাহ কত বড় কফি এদিকে হয় না এই সেই বিশ্ববিখ্যাত ছুরি এই ছুরি সেট হ্যাঁ মিতুনের এখানে দুটো রাখবো বাড়িতে নিয়ে গেলো সেটা মিতুনেরই তো হ্যাঁ বাড়িতে কটা রাখবো মামনির এখানে ব্যাগ খোলা হয়েছে, সব ব্যাগ থেকে বার করে করে মামনি এখানে রাখছে। আমার বাসনের নেশা বলে হ্যাঁ একটা দিদি ফ্রাই প্যান গুলো বলেছি সাদা সাদা ভালো লাগে, খুব সুন্দর হয়েছে, অনেকটা বড়, অনেক কিছু ধরবে। আর এই যে কফি, শীতকালে তুই বলেছিলি কফি খেতে ভালোবাসিস। হ্যাঁ এই যে আর ওই যে রিবুর ডাইনোসর ড্রেস, তার ডানাটা পরানো হচ্ছে। বাহ খুব সুন্দর, বাহ এই তো ডাইনোসরের ডানা হয়ে গেছে। মামা ডাইনোসর, এটা ডাইনোসর ড্রেস মামা আইফোন। ও বাহ আইফোন 16 প্রো। বাহ বাহ এটা দারুণ, এটাই ব্যাগটার মধ্যে সব থেকে বড় আকর্ষণ। থ্যাংক ইউ। কত কিছু জিনিস ধরেছে, কি সুন্দর, খুব সুন্দর হয়েছে। কই কই দেখি দেখি দেখি। রিভু ডাইনোসর ভালোবাসে, তাই ওর জন্য সুদূর আমেরিকার থেকে এসেছে ওর পছন্দের ডাইনোসর ড্রেস। আর নিজে পরবার আগে একবার সব কিছুই মামাইকে পরিয়ে দেখিয়ে নিচ্ছে জিনিসগুলো ঠিকঠাক আছে নাকি। বাহ দুটোই এম। হ্যাঁ এগুলো তোমার পারবে। হ্যাঁ এরকম এটা পরে যোগা করবো। মিতুনের প্যান্ট সব বিয়ে বাড়ি ছিল, ওদের একান্তে চলে গেছে। আমি বলছি তুই তো রাজা মিতুনকে সঙ্গে নিয়ে আসছিস, বলছে হ্যাঁ। বাহ সুন্দর দেখতে। ছোটদির জন্য এই সাদা টপটা কি সুন্দর দেখতে হয়েছে না, পরলে খুব মানাবে। আর এখানে মামনি আমেরিকার থেকে সকলের জন্য একজোড়া করে করে মোজা নিয়ে এসেছে। এখন তারই বাছাই চলছে কে কোনটা নেবে। প্রথম ব্যাগটা শেষ, এবার দ্বিতীয় ব্যাগের পালা। আমাদের সাথে সাথে রিভুও আজ এক্সাইটেড, ওই আগে এসেছে দিদার দ্বিতীয় ব্যাগটা খুলতে। ওখানে কিছু নেই, হাত দাও, এই দেখো নেই। এবার বসো, এবার বসো। হ্যাঁ নেক্সট দিদা ওপেন করবে, তুমি বসো। দিদা হবে পানা আছে দেখো না। না এটা ইয়েস look look হ্যাঁ লক খুলছে। ইউ কাম হিয়ার। no 1 minute 1 মিনিট this ওকে। সুজয়া বলে দিদির বান্ধবী, আচ্ছা। তার মা আবার লিলি দিয়ে আমার বান্ধবী হয়েছে। আচ্ছা দিয়েছে আমাকে ওখানে পুজো করার জন্য। হ্যাঁ ওখানে পুজো করা হয়, এখানে বিয়ে বাড়ি আছে, পুজো আছে, করবো। খুব সুন্দর, খুব সুন্দর কালারটা, খুব পছন্দ হয়েছে আমার কাজটা, খুব সুন্দর। এটা পুরো হাতে করা কাজ লাগছে জানো তো। হ্যাঁ আঁচলটাও দেখ খুব সুন্দর। ও এটা আঁচল, বাহ খুব সুন্দর কাজ। দিদি আমার বলছে সুপ্রিয়া তোমার পছন্দ হয়েছে, আমি দিদি আমি পরে ফটো তুলে তোমায় পাঠাবো। হ্যাঁ হ্যাঁ তুমি নাম্বার নিয়ে এসেছো তো, তাহলে পাঠিয়ে দেওয়া যাবে। নয় মাছ করি দিদি। আর একটা বান্ধবী রানী, আচ্ছা ও দিয়েছে এই দুটো আমাকে। বাহ এগুলো কি বডি লোশন? মানিকদা রাজার জন্য প্রোটিন পাউডার পাঠিয়েছে, বিনা কার্ব, ওটা কোনো কার্বোহাইড্রেট নেই। হ্যাঁ এটা কি? এটা কিছু না। এটা কি? এটা কি বলো বলো।
ঠাকুরে এগুলো নিতাঞ্জন তো ঠাকুরের সিঁদুর। আচ্ছা, সেই তোমরা পুজোতে গিয়েছিলে বলছিলে, ওইখান থেকে রিটার্ন গিফট। ও পুজোয় গেলে আবার রিটার্ন গিফট। বাহ, একটা কি সুন্দর আবার পান পাতার হ্যাঁ, মতো। ওই জন্যই একটা নিয়ে এসেছি। দিদি বললো এটা তোর বাবার জন্য পাঠাবো। এটা মানিকদার মায়ের জন্য, আচ্ছা, দিদির শাশুড়ির জন্য। এখান থেকে কুরিয়ার করে দেওয়া হবে। বাহ, ভালো গরম হবে এগুলো। নরম একদম। হ্যাঁ, দেখেই সব। বোঝা যাচ্ছে। বাহ, এই করতে অ্যাটাচি এত ভারী। চলো। হ্যাঁ এটা মিডিয়াম, এটা বোধহয় আমার। বাহ, দুটো মিডিয়াম কি আছে, সুন্দর। মিডিয়াম হ্যাঁ, বেশি বড়ই দুদিন পরে না মোটা আমি তো না ঠিকই হবে। মোটা হলে পড়তে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই হবে। বাহ, এটা লার্জ, এটা ধরো তোমার। আমি বলছি শোনো, কাশ্মীরে যাই চলো। চলো তিনজনে এক জ্যাকেট। এক জ্যাকেট, তোমার তো স্নো বুটও আছে। কিনে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার একটা জিন্স আর স্নো বুট কিনে নিতে হবে। এবার পর দেখি। তোমার স্মলটা নাও। না না সবই মিডিয়াম। একটা লার্জ। 0 ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ চলো, জ্যাকেট এসে গেছে। আমি জ্যাকেট পরে ফেলেছি, তুমি ট্রেনের টিকিটটা বুক করো। ব্যাস হয়ে গেল। চলো, এটাই চল, আমি রেডি 0 যাওয়ার জন্য। চলো। বড় হচ্ছে। না না সুন্দর হচ্ছে। না প্যান্টের সাথে পরেছি। এটা নতুন না, লালটা। হ্যাঁ লালটা New dress? আমাকে এই শাড়িটা দিয়েছে। এবার ওর একটা আছে, আমি বলেছিলাম খুব ভালো লাগে, আমার কাছে কিছু একটা নেই, তখন বললো তাহলে ঠিক আছে তোমাকেও একটা দেবো। এই যে এদিকে রিভু ওর দিদার ব্যাগ থেকে একটা গোটা টিপের পাতা পেয়েছে, এখন আয়নার সামনে ওটাকে নিয়েই বসছে, কি করে পড়তে হয় ওটাই দেখবে। সবার শেষে এটাই হচ্ছে আজকের প্রধান আকর্ষণ আমাদের কাছে। প্রথম দিকটাতে আমি একটু অবাকই হচ্ছিলাম যে ওর কাছে তো একটা ফোন আছে, তাও কেন বড়দিকে বলছে। বড়দি আর মানিকদা প্রথম দিকটাতে এটাকেই গিফট করতে চাইছিল, কিন্তু ও জোর করে এটা টাকা পাঠিয়ে দিয়েছে। তারপর দেখলাম ও আমার জন্যই এটা নিয়েছে, আমার জন্য এটা সারপ্রাইজ গিফট ছিল। ফোনটার দাম আমাদের ইন্ডিয়ার থেকে 50,000 টাকা কম পড়লো আমেরিকায়, তাই এই গিফটটা বড়দি, মানিকদা ও তিনজনেরই দেয়া আমাকে একটা সারপ্রাইজ গিফট। আজকে দুপুরবেলার খাবারে রয়েছে ভাত, আর এটা হচ্ছে আলু দিয়ে ফুলকপির তরকারি, আর এখানে রয়েছে একটু সমস্ত ধরনের সবজি দিয়ে, ওই ক্যাপসিকাম, গাজর, বিনস দিয়ে মুসুর ডাল, আর এটা হলো মাছ পোস্ত। মামনি বলেছিল আজকে দুপুরবেলার খাবারটা হালকার উপরেই রাখতে, কারণ অনেকটা জার্নি করে আসা তো। এখন সন্ধে 6টা মতন বাজছে, ছোটদিদা লাঞ্চের পর বাড়ি ফিরে গিয়েছে। আর আমাদের ওই মোমোর ভিডিওটা দেখে মামনি বলেছিল যখন আমি যাব আমাকে মোমো খাওয়াস, তাই মামনির জন্য আজকে মোমো নিয়ে এসেছি সন্ধেবেলার খাবারে। চলুন দিয়ে আসি। আমি কটা বাজে রে, এখন মোমো খেলে আর রাত্রে রুটি খেতে পারবো? কি করছো? এই বসে বসে তোর জগদ্ধাত্রী পুজোর ভিডিওটা দেখছিলাম, খুব মিস করলাম এবার পুজোটা, বুঝলি তো। আমাদের তো জন্ম এই বাড়িতে, প্রত্যেক বছর যাই, এবছর দিদির কাছে যাওয়ার জন্য আর দেখতে পাইনি, কিন্তু এত সুন্দর তুই বানিয়েছিস ভিডিওটা। ওই জন্যই তো আরো বানালাম, কি বড়দি দেখতে পাবে, তুমি দেখতে পাবে। হ্যাঁ চলুন মামনিও মোমো খেয়ে নিক। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন।